আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তুমি ভিডিও কভার বা থাম্বনেইল দেখেই এখানে এসেছো এবং তার সাথে অধীর আগ্রহ নিয়ে এসেছো যে কিছু না পড়ে কিভাবে তুমি ম্যাথে এ প্লাস পাবে। বোকাদের রাজ্যে তোমাকে স্বাগতম। জি, আমি ঠিকই বলেছি। তুমি এই ভিডিওটি এখন বর্তমানে যে দেখছো, এই যে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। কারণ পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। তো পরিশ্রম কিভাবে করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। অর্থাৎ আজকের এই লেকচারটি দেখলে তুমি তোমার ম্যাথের মধ্যে শুধুমাত্র এ প্লাস না, একেবারে 90 উপরে মার্কস পাবে ইনশাআল্লাহ, যদি স্মার্ট ওয়েতে পরিশ্রম করো, গরুর বলদের মতো নয়। তাহলে চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আজকের এই ভিডিওটি দেখার পরে তুমি হবে চালাক ব্যক্তি। আসো তাহলে, তোমরা নিশ্চয়ই এই তোমাদের 2024 সালের বার্ষিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনা রয়েছে, এখানের মধ্যে তোমাদের ম্যাথের যেসব চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো হচ্ছে এগুলো নিশ্চয়ই তোমরা এটা পেয়েছো অর্থাৎ তোমাদের নতুন যে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে সেটা। তো সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তো কিছু স্মার্ট ওয়েতে কিভাবে হচ্ছে কম কষ্ট করে, কম পরিশ্রম করে কিভাবে তুমি ভালো অ্যান্সার করতে পারবে পরীক্ষায়, সেটাই হচ্ছে আজকে দেখাবো। এবং আজকের এই প্লেলিস্টের পরে যেসব ওয়ান শট ক্লাসগুলো আসবে এই প্রত্যেকটা ভিডিওর, সেগুলো হচ্ছে তুমি যদি ভালো মতো করো তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো, তোমাদের যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো এগুলো। এবং যদি আমি একটু মান বন্টন নিয়ে বলতে চাই তাহলে হচ্ছে মান বন্টনের মধ্যে তোমাদের এই যে খেয়াল করো, এমসিকিউ পার্ট যেটি রয়েছে সেই পার্টের মধ্যে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন, এটাই হচ্ছে এমসিকিউ পার্টের অংশ। এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর থাকবে। তো বহু নির্বাচনী প্রশ্ন বলতে এমসিকিউ রিলেটেড এমসিকিউই থাকবে, এক কথায় বলতে তোমরা এক কথায় উত্তর দিবে। তো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে 15 মার্কস এবং হচ্ছে এক কথায় উত্তরে 10 মার্কস, টোটাল কত মার্কস? 25 মার্কস। টোটাল হচ্ছে কত মার্কস? 25 মার্কস। এই যে এই 25 মার্কস, এখান থেকে 25-এর মধ্যে তোমার হাইয়েস্ট 23-24-এর মতো পেতে হবে। অর্থাৎ কিভাবে হচ্ছে বহু নির্বাচনীগুলো পড়বে সেটার টেকনিকগুলো দেখিয়ে দেব। এবং তার সাথে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 13টা রয়েছে এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 করে থাকবে, টোটাল হচ্ছে 26 মার্কস। ধরো এই 13টার মধ্য থেকে যদি ভালো প্রিপারেশন থাকে তুমি 13টাই পারবে, কিন্তু আমি বলবো হাইয়েস্ট হচ্ছে যদি 12টার মতো পারো বা 11টার মতো পারো তাহলে হচ্ছে এনাফ। তো যেহেতু আমি এখানে বলেছি 11টা 12টা পারলে এনাফ, তো তুমি কি 13টা পারা সত্ত্বেও 11টা 12টা করে চলে আসবে না? তুমি হচ্ছে হাইয়েস্ট ট্রাই করবে। তো এখানে যদি 11টা যদি হয়, অর্থাৎ তোমার এখানে টোটাল হচ্ছে যদি তুমি 11টার মতো ভালো মতো পারো তাহলে হচ্ছে ভালো। এবার রচনামূলক আসে। রচনামূলক তোমাদের ম্যাথের ক্ষেত্রে দৃশ্যপট নির্ভর বলতে সিকিউ রিলেটেড আসবে এবং এই সিকিউ গুলো প্রত্যেকটার মার্কস হচ্ছে 7 করে থাকবে এবং 10টা প্রশ্ন দেওয়া থাকবে। 10টা থেকে তোমাদের 7টা প্রশ্ন করতে হবে এবং তাহলে 7 7 কত? 49। এই 49-এর মধ্যে তোমার হাইয়েস্ট 45-46-এর মতো রাখতে হবে, কারণ ম্যাথের মধ্যে তোমরা ম্যাথ করলে হচ্ছে নাম্বার, ম্যাথ সঠিক হলে ফুল মার্কস, ম্যাথ যদি ভুল হয় তাহলে 0, কোনো পার্শিয়াল মার্কিং নাই। তো তাই হচ্ছে কিভাবে হচ্ছে পড়লে তোমরা ভালো করবে সেটাই হচ্ছে আজকে বলবো। এখন খেয়াল করে দেখো, আমি যদি একটু সময় নিয়ে বলি, তোমরা কি পরীক্ষাগুলো জাস্ট দিবে কিন্তু সময় মেনে চলবে না? তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টার পরীক্ষা। এখন সময় ভাগ করে হচ্ছে স্মার্ট ওয়েতে পরীক্ষাটা দিতে হবে। এবং প্রিপারেশন কিভাবে নিবে সেটা হচ্ছে এই প্লেলিস্টের যেসব সামনে ওয়ান শট ক্লাসগুলো আসবে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার যদি ভালো মতো দেখো, কোন ওয়েতে কিভাবে আগাতে হবে, শেষ মুহূর্তে প্রস্তুতি বইটা ভালো মতো পড়ে কিভাবে আগাতে পারবে সেটাই হচ্ছে বলবো আমি। তো আজকে লেকচারে জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। এখন খেয়াল করো, সময়ের কথায় আসি। এই যে এই 25টা এমসিকিউর জন্য তোমার 3 ঘন্টা থেকে হাইয়েস্ট ধরে নিলাম 30 মিনিটস।
30 মিনিটস হচ্ছে তোমরা এইখানে বরাদ্দ রাখবে। তো এখন দেখো এমসিকিউ এবং এক কথায় উত্তর সেগুলো কিরকম টাইপের হবে, একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন একটা দেওয়া হয়েছে এবং এই নমুনা প্রশ্নে দেখো ক বিভাগ, এই যে ক বিভাগের মধ্যে তোমাদের 1 থেকে 15টা পর্যন্ত এমসিকিউ থাকবে, অর্থাৎ যেসব চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে ওই চ্যাপ্টারের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষায়, এবং বাকি যেসব 10টা রয়েছে 16 থেকে ধরো এখানে লেখা হয়েছে কি 16 থেকে ধরে কত 25 পর্যন্ত, অর্থাৎ এখানে টোটাল 10টা, তাহলে এমসিকিউ এবং এক কথায় উত্তর মিলে 25টা। এই 25টা অনেক কম সময়ে তোমাদের সলভ করে ফেলতে হবে। এখন আমি এখানে বরাদ্দ করে দিলাম কত 30 মিনিটস। তো তুমি 30 মিনিটস বরাবরই 30 মিনিট যাবে সেরকম কোনো কথা নেই। তুমি যদি আরো দ্রুত সলভ করতে পারো তাহলে 25 মিনিট বা তার কম সময়ে সলভ করে ফেলা সম্ভব। তো এখন এমসিকিউ গুলো কি, জাস্ট তোমাদের তো আর ওএমআর দিবে না, তোমরা হচ্ছে এমসিকিউ গুলো খাতার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নাম্বার সহ লিখে এবং রাইট অ্যান্সারটি লিখবে, এবং এক কথায় উত্তরের মধ্যে তোমাদের জাস্ট সঠিক উত্তরটাই হচ্ছে লিখবে। অর্থাৎ এক কথায় উত্তর বলতে এমসিকিউই বলতে পারো। এমসিকিউতে জাস্ট আমরা কি করতাম, কারেক্ট আনসার চুজ করতাম। এখন এখানের মধ্যে তোমরা রাফে এই অ্যান্সারগুলো সবগুলো লিখে রাফের মধ্যে করে তারপর শুধু জাস্ট যে রাইট আনসার সেই রাইট আনসারগুলো হচ্ছে এখানে লিখবে। আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। এবার একটা কথা বলি, তোমাদের এখন মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো কি সংক্ষিপ্ত, এক কথায় উত্তর কি অনেক বড় হবে? না, এক কথায় উত্তর জাস্ট সংক্ষিপ্ত টাইপের। এই ডেমো যে প্রশ্ন রয়েছে এটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারবে। যেমন দেখো, আমি একটা র্যান্ডমলি একটা বলি, 30 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করলে কত হবে, এটা তুমি মাত্র 20 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে। জাস্ট ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ পাই বাই 180 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে এগুলো সলভ করবো আমি এই সামনের ওয়ান শট ক্লাসগুলোতে দেখাবো। আচ্ছা যাক, এবার আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর শেষ। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিভাবে করবে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 13টা থেকে 13টা পারারই চেষ্টা করবে, কিন্তু হাইয়েস্ট যদি 11টা পারো কোনো সমস্যা না, হাইয়েস্ট 11টার মতো রাখতে হবে। তো খেয়াল করো, তোমরা এইখানের মধ্যে যে সময়টা বরাদ্দ করবে টোটাল এই যে এই 2 নাম্বার, প্রত্যেকটা 2 মার্কস করে, ধরো আমি ধরে নিলাম তোমার প্রত্যেকটা হচ্ছে 3 মিনিট করে সময় হাতে রাখবে, তাহলে 3 × 3 হচ্ছে 39 মিনিট, 39 মিনিট না ধরে ধরো 40 মিনিটে ধরলাম। এই 40 মিনিট সময় হাতে রেখে হচ্ছে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ভালো মতো করবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো 40 মিনিট হাতে রেখে করবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা 40 মিনিট সময় অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের পেছনে আমি 3 মিনিট করে সময় দিলে কি আমার এগুলো কাভার হবে? অবশ্যই হবে। কেন? দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ডেমোগুলোও ওরকম টাইপের, অর্থাৎ কিছু বড় ম্যাথ আছে এবং হচ্ছে কিছু ছোট ম্যাথ আছে, জাস্ট দেখেই তুমি যাতে বুঝে যেতে পারো। তো খ বিভাগের মধ্যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরই রয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 13টা এবং এই 13টা সবগুলোরই অ্যান্সার করতে হবে। খেয়াল করে দেখো, আমি যদি র্যান্ডমলি একটা বলি, তোমাদের 40 ডিগ্রি কি রেডিয়ানের প্রকাশ, এগুলো জাস্ট রেডিয়ানে প্রকাশ করে দিবা। তো রেডিয়ান কোন কি ডিগ্রির মাধ্যমে প্রকাশ, ছোট ছোট কিছু প্রশ্ন আসবে এবং সংজ্ঞা টাইপের থিওরি থেকে আসবে। গড় ব্যবধান, পরিমিত ব্যবধান বলতে কি বুঝো, তারপর উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বুঝো, এই টাইপেরই কিছু র্যান্ডমলি এই তোমাদের মিলিয়ে ঝুলিয়ে আসবে আর কি, অর্থাৎ রিলেটেড আসবে অথবা হচ্ছে এবং তার সাথে সাথে একসাথে মিক্সড করে তোমাদের ম্যাথ রিলেটেড আসবে। এবং এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো অ্যান্সারগুলো সহ দেখাতে হবে। এগুলো এক কথায়ের মতো রাফ এর মধ্যে অ্যান্সারটি লিখে শুধু অ্যান্সারটা লিখলে হবে না, এখানে প্রত্যেকটা ম্যাথ করে করে দেখাতে হবে। এবং এখানে তুমি তাছাড়াও খেয়াল করবে যে কিছু কিছু ম্যাথ একটু সময় যেতে পারে। যেমন দেখো এই প্রতিস্থাপন পদ্ধতি, এই প্রতিস্থাপন পদ্ধতিগুলো তোমার 3 মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু এই যে এই ছোট ছোট ম্যাথ, যেমন ধরো এই যে এটা যদি খেয়াল করে ধারাটির 20তম পদ কত, তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে তো ইজিলি সলভ করে ফেলতে পারবে। এগুলো তোমাদের 3 মিনিটের চেয়ে অনেক কম সময় লাগবে, জাস্ট 1 মিনিটে এগুলো সলভ করে ফেলা সম্ভব, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। তো এখন তোমাদের যে টাইম মেনটেন করতে হবে, এই টাইম মেনটেনটা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ধরো 40 মিনিট হাতে বরাদ্দ রাখলে। আচ্ছা তাহলে হচ্ছে আমার এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো সব মিলিয়ে 40 আর 30 হচ্ছে টোটাল 70 মিনিট। 70 মিনিট বলতে হচ্ছে তোমাদের 1 ঘন্টা কত মিনিট? 10 মিনিট।
1 ঘন্টা 10 মিনিট সময় এখানে বরাদ্দ রাখবে। বাকি যত সময় রয়েছে, ওই সময়ের মধ্যে তোমরা রচনামূলক দৃশ্যপট নির্ভর অর্থাৎ সিকিউ গুলো ভালো মতো বুঝে সলভ করবে। এবার সিকিউর নম্বর বিভাজন কিরকম হবে সেটা হচ্ছে এইখানে বলে দেওয়া হয়েছে। তোমরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতি, যে এই বইটা থেকে আমি সামনের ওয়ান শট ক্লাসগুলো দেখাবো, সেগুলো তোমরা ভালো মতো বুঝতে পারবে তখন কোন ওয়েতে হচ্ছে তোমরা পড়াশোনাটা করবে, অর্থাৎ ম্যাথের প্রিপারেশনটা কোন ওয়েতে নিবে সেটা হচ্ছে আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ এবং তোমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন সিকিউ প্রত্যেকটা সলভ করে করে দেখাবো। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা এগুলো ভালো মতো আয়ত্তে আনতে পারো। এখন দেখো তোমাদের 7 নাম্বারের যে নাম্বার বিভাজন রয়েছে, 7 নাম্বারের নাম্বার বিভাজন একটা সিকিউর মধ্যে হয়তোবা ক এবং খ 2টা প্রশ্ন থাকতে পারে অথবা 3টা প্রশ্ন থাকতে পারে। নাম্বার বিভাজন এভাবে করতে পারে, একটা যদি 1 নাম্বার প্রশ্ন হয় আর একটা 2 নাম্বারের প্রশ্ন আর একটা 4 নাম্বারের প্রশ্ন, এভাবে মিলিয়ে দিবে তোমাদের। তো দেখো নমুনা প্রশ্নের মধ্যে যদি দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে দৃশ্যপট নির্ভর 10টা থেকে 7টা প্রশ্ন, তো 10টা প্রশ্ন থাকবে, তুমি তোমার যেটা সবচেয়ে ভালো পারো 7টা প্রশ্ন সলভ করবে। তো এখানে র্যান্ডমলি তোমাদের নমুনা হিসেবে 7টা প্রশ্ন দিয়েছে আর 7টা প্রশ্ন দিয়েছে। তো যেমন ধরো এখানের মধ্যে একটা সিকিউ, এই সিকিউর মধ্যে ক এবং খ প্রশ্ন 3, 4 এভাবে, এবং তোমরা টাইপ ওয়াইজ হচ্ছে এই সিকিউ গুলো যদি ভালো মতো সলভ করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। কিছু কিছু টাইপ ভাগ করে করে হচ্ছে আমি সামনের ওয়ান শট ক্লাসগুলোতে দেখাবো, এবং ওই টাইপ ভিত্তিক যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, আমি প্রত্যেকটা টাইপ ধরে দিব যাতে তোমরা টাইপ দেখেই অর্থাৎ প্রশ্ন দেখেই যাতে বলে দিতে পারো এটা কোন টাইপ থেকে আসছে, এবং ওই রিলেটেড যদি তুমি ভালো মতো সলভ করো তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না এবং তুমি আর বোকার রাজ্যে বসবাস করবে না, তুমি হচ্ছে চালাকের রাজ্যে বসবাস করবে এবং ম্যাথের মধ্যে 90 বা 90-র উপরে পাবে মার্কস। এবার খেয়াল করো, যেমন ধরো এখানের মধ্যে তোমাদের এটা হচ্ছে লগারিদম থেকে আসছে এবং ভূমিকম্প রিলেটেড যেসব ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো থেকে সবচেয়ে বেশি আসে, অর্থাৎ তোমাদের টাইপ রিলেটেড হচ্ছে চলে আসবে, ওগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু টাইপ ধরে দিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ওই টাইপগুলো যদি ভালো মতো তোমার আয়ত্তে থাকে, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ভালো মতো যদি আয়ত্তে রাখো, শেষ মুহূর্তে প্রস্তুতি যে বইটা রয়েছে সেখান থেকে যদি ভালো মতো আয়ত্তে রাখো তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এভাবে হচ্ছে আমরা এই সলভগুলো করব, এবং তাছাড়াও হচ্ছে যেমন এখানে দেখো এই একটা সমীকরণ দেওয়া হয়েছে এবং তার সমীকরণের সমাধান সবচেয়ে ইজি ওয়েতে করে ফেলতে পারবে, এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান। কিছু কিছু টাইপ রয়েছে যেমন লেখচিত্রের মাধ্যমে সমাধান, সমীকরণ কেমনে সমাধান করতে হয়, তাছাড়া সমীকরণ সমাধানের মধ্যে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতি, ওই রিলেটেড ম্যাথগুলো যদি ভালো মতো আয়ত্তে আনো তাহলে হচ্ছে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো এখন যদি আমি এখানে তোমাদের যে 49 নাম্বার, এই 49-এর মধ্যে ম্যাথগুলো ভালো মতো আয়ত্তে রাখতে হবে এবং এখানে ইজিলি তোমাদের 49 থেকে 45 মার্কস ইজিলি হচ্ছে তুলে ফেলা যাবে, 45 মার্কস ইজিলি তুলে ফেলা যাবে তোমাদের। তো যদি আমরা এখান থেকে একটা রাফলি একটা হিসাব করি, তোমাদের এখানে 23-এর মধ্য থেকে ধরো 25-এর মধ্য থেকে ধরো তুমি 23 পেলা, অর্থাৎ এই এমসিকিউ এবং এক কথায় উত্তর দুইটার মধ্যে 23 ধরে নিলাম আর কি, এবং হচ্ছে তোমরা ধরো এখানে 22, অর্থাৎ 11টা যদি কারেক্ট করতে পারো, 11টা থেকে হচ্ছে ধরে নিলাম হচ্ছে তোমরা 11 দুগুণ কত 22, এবং তার সাথে সাথে রচনামূলক কিন্তু ভালো মতো আয়ত্তে রাখতে হবে, এবং তার সাথে সাথে ম্যাথগুলো করলেই হচ্ছে ফুল মার্কস ওরকম টাইপের। ধরো আমি 49-এর মধ্যে 45 ধরে নিলাম, ওভাবে হচ্ছে ভালো মতো টেকনিক ওয়েতে প্রিপারেশন নিতে হবে। যদি এখানে হয় তোমরা ইজিলি হচ্ছে এখানে 90 পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ। এভাবে হচ্ছে তোমরা অনেক কম অর্থাৎ টেকনিক অ্যাপ্লাই করে কম কষ্ট করে তোমরা ভালো মতো হচ্ছে প্রিপারেশনটা নিয়ে নিতে পারবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং এই প্লেলিস্টের মধ্যেই আজকের এই লেকচারের পর থেকে সিরিয়ালি হচ্ছে ওয়ান শট ক্লাস দিব, অর্থাৎ ওই ক্লাসগুলোর মধ্যে আমি তোমাদের প্রথমে হচ্ছে বেসিক দেখাবো, বেসিকের পরে আমি দেখাবো হচ্ছে তোমাদের যেসব টাইপগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই টাইপগুলো দেখাবো,
এবং তার সাথে সাথে বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম দেখাবো। অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি যে গাইডটা রয়েছে ওখান থেকেই হচ্ছে লেকচার গাইড বলো, পাঞ্জেরি বলো, যেটা আছে তোমাদের হাতে সেই রিলেটেড আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো, এক কথায় উত্তর দেখাবো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সিকিউ দেখাবো, অর্থাৎ টাইপ ধরে দিব তোমাদের, যাতে তোমরা ওইগুলো ভালো মতো অ্যাপ্লাই করে তোমরা একটা ভালো টেকনিক ওয়েতে ম্যাথের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।